গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ দুদিন ধরে আমি একটা চ্যানেল, দুদিন ধরে না, বেশ কয়েক সপ্তাহ ধরে একটা চ্যানেলের উপর নজর দিচ্ছি এবং একটা ভিডিও করেছি। তোমরা খুব সাড়া দিয়েছো। আজকে থেকে ওই জুটির নাম আর আমি অন্যরকম নেব। আমি অন্যরকমভাবে একটু নাম নেব, কারণ বুঝতেই পারছো ওরা ওইসব করবে, অথচ ওদের নিয়ে সমালোচনা করলে ওরা কিন্তু আবার ওই ভয় দেখায়, হেই বসে পড়েছে আমাদের নিয়ে, দাঁড়াও ব্যবস্থা হচ্ছে। কতজনে কত ব্যবস্থা করলো, শেষ পর্যন্ত এসে এই জায়গায় পরিস্থিতি। তোমরা খুব খুব খুবই পরিচিত আমাদের। আমি নাম নিয়ে সঙ্গে একটা জোড়াবো, সাথী বউ। সাথী বউকে তোমরা দেখেছো যে উন্নতির উচ্চ শিখরে সে উঠেছে, কিন্তু নিজেকে পরিবর্তন করেনি। সেই কাঠের রান্নাঘরে রান্না করা, টাইলস বসিয়েছে, মার্বেল, ওটাকে কি টাইলস বলে, ডিজিটাল টাইলস না কি যেন বলে, বসিয়েছে ঘরে। এসি বসিয়েছে, গাড়ি কিনেছে, কিন্তু নিজেকে সে পরিবর্তন করেনি। সেই কাঠের রান্নাঘরে রান্না করে। কেন কেন? এটা কি আমাদের চোখে শুধু সিম্প্যাথি কুড়ানো, নাকি ওই ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, যার জন্য এত সুন্দর ঘর, রান্না কিন্তু সেই কাঠের ঘরে করে? কিসের জন্য করে এটা? আজকে নানান রকম ভাবে তাদের ভিউজ কামাতে হচ্ছে। যে চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ, মানুষ হুমড়ি খেয়ে পড়তো, আজকে সেই চ্যানেলের ভিউজ কামানোর জন্য নাটক করতে হচ্ছে, মিথ্যে বলতে হচ্ছে, ভিউয়ার্সদের চোখে ধুলো দিতে হচ্ছে। 27,000, 25,000, 21,000। মাঝখানে একটা ডিভোর্সের নাটক করলো, সেটা নিয়ে অনেকটা ভিউ উপরে উঠেছিল, কিন্তু ওই যে তাসের ঘর ভেঙে পড়ে, মিথ্যে ভেঙে পড়ে, সেই জন্য সেই ভিউজটা ধরে রাখতে পারলো না। আবার যা তাই। দেখো এখন প্রায় বলে চলেছে যে মানে আমাদের সাথী বউ আর ওই উদম ভাই দুজনেই বলছে যে আমাকে আর এখন আগের মতো করে সাথী বউ ভালোবাসছে না, আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। আমি দুপুরে যেখানে শুই, উনি আলাদা জায়গায় সোফায় শুচ্ছে। ডিভোর্সের নাটকের পরেও এই নাটক আবার নতুন করে শুরু হয়েছে। সাথী বউয়ের নাকি মন খারাপ, মন ভালো না, মন ভালো না। তার কথা শুনে নাকি আমাদের উদম ভাই চলাফেরা করছে না। উদম ভাই নাকি বৌদির কথায় চলে, বৌদির কথা শুনে সে আলু ভাজা আর মুড়ি খেয়েছিল, সেই জন্য বলছে যা হোক আমার ভালো লাগলো, আমার বর আমার জায়ের কথা শুনে চলে। তাই এর মধ্যে কিছু বুঝাতে চাইলে, তুমি বুঝাতে চাইলেও আমরা বুঝবো না, কারণ উদম ভাই সেই ধরনের নয়। তবে সেও এখন চালাকি, স্বামী স্ত্রী মিলে চালাকি করছে, ক্লিকবেট খেলছে। আজকে শরীর খারাপ, সাথী বউয়ের হাজবেন্ডের শরীর খারাপ, কাজে যেতে হচ্ছে, কি রাজমিস্ত্রির জোগালের কাজে, মিস্ত্রি না জোগালে জানি না, তবে লেবারের কাজ, মানে রাজমিস্ত্রি সেন্টারিং কাজে যাচ্ছে। তোমরা 8 থেকে 7-8 দিন আগেকার একটা ভিডিও, যেটাই গাড়ি নিয়ে একটা থাম্বেল আছে, দেখবা গাড়িটা শখের, মানে সংসারের ভাঙনের মধ্যে গাড়িটাও বিক্রি করে দিতে হচ্ছে। এই যে টাইটেল দিয়েছিল, ওই ভিডিওটা দেখে এসো। ওখানে বলেছে সাথী অ্যাডভান্স ভাবে রাতে কি রান্না হবে সেটা সাথী সকালে, দেখো নাম নিচ্ছি, যা হয় হবে। সাথী বউ
সকালে কি বলে দিচ্ছে রাতে কি রান্না হবে, তাই এটাকে আগাম বলে না, আগাম চিন্তা ভাবনা বলে না। এই কাজটা সবার মধ্যেই আছে, তুমি একা নিজের কৃতিত্ব নিও না। সকালবেলা বসেই সিদ্ধান্ত হয় সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে। তার মধ্যে আবার উল্টোপাল্টা হয়, রান্না করতে গিয়ে উল্টোপাল্টা হয়। আবার আমরা দুপুরে রান্নার পরে ভাবি রাতে কি হবে দেখা যাবে। দুপুরের তরকারি বেঁচে গেলে কিছু একটা করে নেওয়া হয়, নইলে গরম গরম ভাত নয় রুটি করে। এটা সবাই করে, তুমি একা না। তা তুমি এত ভবিষ্যৎ ভাবো, তুমি আজকে ভবিষ্যতের চিন্তার কথা বললে, তাহলে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করেছো, প্রচুর টাকা। তোমাদের টাকা নাকি ভূতে খেলেও ফুরাবে না। সন্তান নেই, সংসারে শুধু খাওয়া দাওয়ায় খরচ। বাড়ি করেছো, গাড়িটা কিনেছো, আবার বিক্রি করবা। তোমার হাজবেন্ডের ইচ্ছা নেই গাড়ি বিক্রি করার, শখের গাড়ি, তবু তোমার ইচ্ছা, তুমি বললে আমার ইচ্ছা হয়েছে, আমার ভালো লাগছে না, তাই আমি গাড়িটা বিক্রি করব। তোমার কথাই তো সব চলে, তোমার কথায় তো তোমার হাজবেন্ড এখনো লেবারগিরি করছে। এত টাকা ইনকাম করেছো, ভবিষ্যতের ভাবনা ভেবে একটা বিজনেস করতে পারোনি, যে বিজনেসে তোমার হাজবেন্ডকে বসিয়ে দিতে পারতে। অসুস্থ শরীর নিয়ে এই বুড়ো বয়সে, হ্যাঁ বুড়োই, তোমার হাজবেন্ড প্রায় বার্ধক্য ছুঁয়ে ফেলেছে, সেই লোকটাকে তুমি লেবারের কাজে পাঠাচ্ছ, তোমার লজ্জা করে না, তাই না? প্রত্যেক ইউটিউবার তাদের ইউটিউবের পাশাপাশি একটা বিজনেস খুলেছে। MS ফ্যামিলির মন্দিরা সোমনাথ কাপড়ের ব্যবসা করছে, ক্রিয়েশন অফ মৌয়ের কল্লোল আগে দোকান ছিল, এখন আবার অনলাইন বিজনেস ধরেছে। প্রত্যেকটা ইনসাইড আউট এদেরও ব্যবসা আছে। প্রত্যেকটা ক্রিয়েটার ভবিষ্যতের ভাবনা ভেবে হয় কোনো বিজনেস, না হয় পাশাপাশি কোনো একটা যে কোনো কাজ তারা জোগাড় করে নিয়েছে। তুমি কি করলে? তোমার টাকায় তো ছাতা পড়ছে, তাহলে বরকে শুধু ভিউজের জন্য কাজে পাঠাচ্ছ কেন? কেন তার শরীর খারাপ সত্ত্বেও তাকে কাজে যেতে হচ্ছে? আর গাড়িটা কিনেছিলে হুজুকের মাথায়, এখন বলছো আমার ইচ্ছা তাই গাড়িটা বিক্রি করে দেব। তোমার ইচ্ছা তো বটেই। এখন আমাদের ওই সাধন ভাই যে বলছে আমাকে, আমার সংসারে ভাঙন ধরেছে, তাই নাকি? মনটা কি উড়ু উড়ু? সংসারে মন চাইছে না? কমেন্টের মধ্যে দেখছি বুড়ো বর। তা কি বুড়ো বর কি আর পছন্দ হচ্ছে না? ওসব কিছুই না, সব ভিউজের খেলা। কারণ সাথী বউ তার স্বামীকে ভালোবাসে, তার স্বামীও সাথী বউকে ছাড়া অন্য কিছু বোঝে না। বুঝবে কি করে? মগ ডালের পাখি যদি বাঁচিয়ে রাখতে হয়, গাছের গোড়া কাটতে হয় না। মগ ডালের পাখি মগ ডালেই থাকে। সে যদি উড়ে যায় আলাদা কথা, কিন্তু এ পাখি ওড়ার পাখি নয়। এটা যেটা চলছে সেটা সম্পূর্ণ নাটক। আজকে মন খারাপ, সেই জন্য সংসারে ভাঙন ধরেছে। ডিভোর্সের নাটক করেছিল, সেটা চলল না, তাই ভিউয়ার্সদের গালি শুনে ভিউয়ার্সদের বলে দিতে হলো এটা আমরা এমনি বলেছি। ভিউজের জন্য নাটক করতে করতে কত দূর বলে ভাবে না। নিজের মাকে বলছে রক্তের সম্পর্ক না থাকলেও মায়ের সাথে মেয়ের বন্ডিং। কেন? এটা তোমার কি মা? তোমার মা তোমাকে কুড়িয়ে পেয়েছিল নাকি এটা তোমার সৎ মা? তোমার বাবার পরের বউ, তুমি কি আগের বউর মেয়ে? দেখো, এই কথাগুলো বলতাম না, তুমি এই প্রশ্নগুলো তৈরি করেছো। তোমার বাবা তোমার মায়ের কাছে থাকে না, তোমার মা থাকে তোমার দিদাকে নিয়ে। তোমাদের সংসারের মধ্যে বেশ একটা বড় রহস্য লুকিয়ে আছে।
শাশুড়ির শরীর খারাপ, শাশুড়ি মায়ের শরীর খারাপ। যেদিন বেড়াতে মাসির বাড়ি গেলে সেদিনই শুনলে, পরের দিনই শুনলে। দিব্যি মাসির বাড়িতে হেসে খেলে, মানে মাসির বাড়িতে গিয়ে মনে হচ্ছে তোমার 10 বছর বয়স কমে গেল। একটু বেশি ন্যাকামি হয়ে যাচ্ছে না? একটু বেশি ন্যাকামি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে বললে আমাকে ওখানে রেখে তুমি চলে আসবে। এটা তো জানা কথা যে তুমি ওখানে 10 দিন থাকবে কি 1 সপ্তাহ থাকবে। সাধন ভাই থাকতে পারবে না, কারণ তার মা বাড়িতে অসুস্থ। একটা অসুস্থ মানুষ, যদিও তার মেয়ে তার বাড়ির উপরে থাকে, তবুও সন্তান হিসাবে সাধন ভাই নিজের দায়িত্ব পালনের জন্য সে থাকতে পারবে না। তবুও ইয়ার্কি বলে বলছে তোমাকে রেখে চলে আসবো, আমাকে থাকতে বলবে না? তুমি কি বললেই থাকবে? কেন থাকবে? তুমি এখন সেই 18 বছরের কচি বাচ্চা মেয়ে সেজে মাসির বাড়িতে প্যাকম মেলে উড়ে বেড়াবে আর কটর 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 করে ভিডিও করবে। সাধন ভাই সেটা করতে পারে না, কারণ তার বাড়িতে তার মা আছে, তার মা অসুস্থ। সেই অসুস্থ মাকে রেখে তুমি মাসির বাড়িতে এসে কত রঙ্গ রস করলে, কত রঙ্গ দেখালে। মাসি তোমাকে যত্ন করে, মাসি হ্যান করে, মাসি ত্যান করে, বসে পড়ে দিব্যি কটা দিন কাটিয়ে দিলে। মাসির মেয়েরা তোমাকে একেবারে গুরুদেবের মতো যত্ন করছে। কেন? কেন? তোমার পয়সা আছে তাই? ওই ঠাকুরনগরের দল যাচ্ছে, একটু পথ করছি। মাসির বাড়িতে গিয়ে 7 দিনের ওপরে কাটালে, বাড়িতে অসুস্থ শাশুড়ি, তাকে না হয় তোমার ননদ দেখবে, কিন্তু তোমার বাবার দায়িত্ব কার ওপরে দিয়ে এসছো? নিশ্চয়ই ননদের ওপরে এই দুটো বুড়ো বুড়ির দায়িত্ব দিয়ে এসেছো। বেশ মজায় আছো তাই না? গরিব ননদ, বাড়ির উপরে থাকতে জায়গা দিয়েছো, তার তো এটুকু দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। তুমি নাকি চার নেশা করো না, তোমাকে নাকি সাধন ভাই চায়ের নেশা ধরিয়ে দিয়েছে, অথচ দেখি তো প্রত্যেক দিন ননদ চা করে দেয় আর তুমি খাও। খুব কম সময় তোমাকে চা করতে দেখি। আর সাধন ভাই যদি দোকানে গিয়ে চা খেয়ে আসে, তখন বলো দোকানের চা না খেলে নেশা। ঘরে বউ যদি চা করে না দেয়, তাহলে সে বাইরে চা খাবেই, ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মায়ের বাড়িতে গিয়ে থাকা যায় না, থাকতে দেয় না। সাধন ভাই তোমাকে মায়ের বাড়ি থাকতে দেয় না, আর আমরা দেখিও নি তোমাকে মায়ের বাড়ি থাকতে। যাও দৌড়ে, আসো দৌড়ে। অথচ মায়ের বোন মাসির বাড়িতে এসে 1 সপ্তাহ থাকলে ব্যাপারটা কি? ব্যাপার তো কিছু আছে। বাবা থাকে তোমার কাছে, মা থাকে তার বাপের বাড়িতে। হয়তো বাপের বাড়ির লোকজন তোমার থাকাটা পছন্দ করে না, আর না হলে তুমি তাদেরকে পছন্দ করো না, সেই জন্যেই থাকো না। মাসির বরকে দেখালে, মেশোকে, আমি তো প্রথমে ভেবেছিলাম ওটা আমাদের সাধন ভাই, একই রকম দেখতে অনেকটা, এবং কমেন্টেও দেখলাম সে একই রকম বলছে। তাহলে এখন আমরা বুঝতে পারি যে সাধন ভাই আর এই সাথী বউয়ের বয়সের ডিফারেন্সটা কত। বাপ বয়সী একটা লোককে বিয়ে করেছে, এতদিন পর্যন্ত সংসার করছে, এ ব্যাপারে কিন্তু সাথী বউকে আমরা ধন্যবাদ না দিয়ে পারি না। ভালোবাসা অটুট আছে, তাহলে কেন তার মাঝে মাঝে নাটক করে ঘুণ ধরানোর চেষ্টা করো? কেন একটা জলজ্যান্ত ভালোবাসার সংসারে ডিভোর্সের চিন্তা ভাবনায় এনে শুধু ভিউজ কামানোর জন্য কথাগুলো বলো? ভগবান না করে যদি হাইটা লেগে যায়, তখন কি হবে? তখন কে কি করবে? সংসার গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে 1 ফোঁটাও সময় লাগে না, 1 ফোঁটাও সময় লাগে না। আজকে প্রায় দিন সকালে তোমার রান্না হওয়ার আগে তোমার ননদের রান্না হয়ে যায়, সে দাদাকে গরম গরম কিছু না কিছু খেতে দিয়ে দেয়, ননদ চা করে দেয়, ননদ সকালের খাবারটা অনেক সময় দেয়। তুমি কি করো? সকালবেলা উঠে তোমার ঘরটা শুধু ঝাড় দিতে মুছতে
বেলা 10টা বাজে। এই দেখিয়ে দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করলে, তাই না? কোটি কোটি টাকা ইনকাম করলে, আর এখন ভিউয়ার্সদের আর ধরে রাখতে পারছো না। সেই ভিউয়ার্সদের ধরে রাখতে তোমাদের নানান রকম ছলনা আছিলা এগুলো তোমাদের দেখাতে হচ্ছে এই বয়সে এসেও। সাথী বউকে রেখে এসে বাড়িতে সাধন ভাই রয়েছে, মায়ের শরীর খারাপ, রাজুকে পাঠিয়েছে ট্যাবলেট আনতে। কেন ডাক্তার দেখানো যায় না? নিজেদের কিছু হলে তো সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হয়ে যাও। তোমার বউ তার মাসির বাড়িতে গেছে, তুমি তো বাড়িতে আছো, তাহলে ডাক্তারের কাছে নিচ্ছ না কেন? প্রায় বলো মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ব্লগে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কোনো ভিডিও কিন্তু আমরা পাইনি। জানি না সেই সময়টা শ্যুট করতে তোমার কেন কষ্ট হয়। আর শ্যুট করার মোবাইল তো তোমার কাছে আছে, তোমার কাছে আছে, তাহলে কেন তোমার মাকে ডাক্তার দেখাচ্ছ না এবং সেটা আমাদের দেখাচ্ছ না? অ্যাকচুয়ালি মা থেকে তো ইনকাম নেই, মার থেকে কোনো ইনকাম নেই। ইনকাম আছে কার থেকে? কচি বউয়ের থেকে। সেই জন্য বউয়ের কিছু হলেই অমনি সঙ্গে সঙ্গে ডাক্তার, নিজের কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তার। আর মা বেশ কয়েক বছর ধরে প্রায় বলে আমার শরীর খারাপ, জ্বর হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। বয়স্ক মানুষ, তার ভেতরে ভেতরে কি হচ্ছে সেরকম কোনো চিকিৎসা তোমরা করাও না। এদিকে কিন্তু তোমার বউ বেড়াতে গিয়ে বেশ ছোটবেলায় পৌঁছে গেছে, খুব আনন্দ করছে, মাসির বাড়িতে গ্যাট হয়ে বসে ভালো মন্দ খাচ্ছে, মাসির মেয়েরা হাতে হাতে টুকটাক কাজ করছে। কিন্তু না, এই টাকাওয়ালি একটুও নড়ে বসছে না। বসবে কি করে? মেশোর বয়সী যদি হাজবেন্ড হয়, আর সেই হাজবেন্ডের যদি এত কচি সুন্দরী বউ হয়, তার তো কাজ করা লাগে না, বউ দেখলেই দিন চলে যায়। গাছে নোনা ফল ধরে, সেটাকে তুমি আতা বানিয়ে দিয়েছিলে। আর আশ্চর্যের বিষয়, সেই ভিডিওতেই তুমি কি করে বললে যে কমেন্টে তোমরা বলছো এটা আতা নয় নোনা, আতা নয় নোনা, সেই একই ভিডিওতে তুমি কি করে কমেন্ট দেখে সেই উত্তরটা দিলে? বুঝতে পারলাম না। তার পরের দিনও পরেও ওই নোনাটা খেতে গিয়ে সেই একই ভুল করলে, আতা ফল বললে। আতা ফল, বেশ ভালো মজা করো তুমি। আজকে এত টাকা ইনকাম করে সেই নিজের বরকে আবার লেবার খাটতে পাঠাচ্ছ, আর সেই কাঠের রান্নাঘরে রান্না করছো মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। সারাদিনে একবার রান্না, কাঠের রান্নাঘরে গ্রামের বাড়ি করা যেতেই পারে। অ্যাকচুয়ালি তোমাদের এই ঘরটা করা তোমাদের মানায় না। এই যে ঘর করেছো এটা তোমাদের মানায় না। তোমাদের এমনি গ্রামের বাড়িতে যে প্লেন ঘর টাইলস বসানো, ওটা করাই ভালো ছিল। কারণ আমি দেখেছি তোমাদের ভেতরে ঘরটাই করা হয়েছে, তাছাড়া তোমরা নিজেদের এমনি কিছু আধুনিকতায় পরিবর্তন করনি। এই জায়গাটা আমার ভালো লেগেছে, মাটির মানুষ, মাটিতেই আছো, শুধু ঘরটা করেছো। কিন্তু ঘরটা যে করেছো, নিচের মেঝেটা ওই রকম করা ঠিক হয়নি। আবার বলছো লুকিয়ে লুকিয়ে দোতলা করলে, ভবিষ্যতে এত বাড়িঘর করে লাভটা কি? আমরা সাধারণত বাড়ি টাড়ি করি আমাদের ভবিষ্যতে উত্তরাধিকারের জন্য। তা এত পয়সা আছে, নিজে যখন সন্তান নিতে পারবে না, একটা অ্যাডপ্ট কেন করছো না? তুমি সাধন ভাইয়ের দোষ দিয়ে এড়াচ্ছ যে ও চায় না। তোমার কথাই তো সব হয়। এই কদিন আগে বললে এই ভিডিওতে, গাড়িটা আমার মনে হয়েছে তাই আমি বিক্রি করব। তোমাদের দাদার ইচ্ছা না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই আমি বিক্রি করব। তা তোমার যখন ইচ্ছে হয়েছে আছে একটা অ্যাডপ্ট করার, কেন করছো না? কেন হাজব্যান্ডের দোহাই দিয়ে লোককে বোঝাচ্ছ?
এত বাড়ি করছো, এত ঘর করছো, কি কে থাকবে সেখানে? ভাগ্নে ভাগ্নিরা থাক না, তাদের জন্য দুটো কামরা থাকলেও নিজের অ্যাডপ্টেড সন্তানও কিন্তু নিজের সন্তান হয়, আইনগত স্বীকৃতি দেওয়া হয়। পেটে না ধরেও মা হওয়া যায়, চেষ্টা করে দেখো না। তোমাদের এত সুন্দর ঘর বাড়ি, এত ধন দৌলত টাকা পয়সা, সেখানে একটা ছোট্ট বাচ্চা ঘুরে বেড়াবে পায়ে ঝুনঝুনি নিয়ে, কোমরে বিছে নিয়ে, ঝুনঝুন করতে করতে, আওয়াজ করতে করতে ননী গোপালের মতো সারা বাড়ি ঘুরে বেড়াবে। ভালো লাগে না সেটা শুনতে? মনে ইচ্ছা হয় না একবারও যে কেউ আমাকে পেছন থেকে মামি নয়, বৌদি নয়, দিদি নয়, মা বলে ডাকুক? মা ডাক শুনতে পাওয়া যায় নিজের পেটে সন্তান না থাকলেও। সাধন ভাইকে বুঝিয়ে তোমরা অ্যাপ্লাই করে একটা অ্যাডপ্ট নাও, এখনো সময় আছে, মানুষ করে যেতে পারবে। এরপরে হয়তো বড্ড দেরি হয়ে যাবে। আর বড় কাউকে কখনো মানানো যায় না। একদম ছোট্ট বাচ্চা, সবে প্রসব হয়েছে, অ্যাডপ্ট নিলে ওদেরই দেয়, ওদের নিয়ে সেই বাচ্চা নিয়ে মানুষ করো, সংসার করো। এরকম নাটকবাজি করো না। দুদিন অন্তর অন্তর ডিভোর্সের নাটক, দুদিন অন্তর অন্তর ছেড়ে যাওয়ার নাটক, দুদিন অন্তর অন্তর ভূতে ধরার নাটক। পয়সা কি করবে? এত পয়সা কামানোর ধান্দা কেন? পয়সা কোন কাজে লাগবে? খেয়েও তো শেষ করে যেতে পারবা না। নাকি ওই লোকে বলছে কমেন্ট বক্সে তোদের পয়সা ভূতে খাবে, তাই কি হবে? তাই এসব নাটক বন্ধ করে একটা বাচ্চা অ্যাডপ্ট করো। সবাই মা হতে পারে না, কারণ শরীর প্রাকৃতিকভাবে তৈরি। সেখানে যদি কোনো সিস্টেম বিকল হয়, ডাক্তারের সাধ্য অনুযায়ী তারা করে, তারপরেও যদি না হয়, তখন বিকল্প পদ্ধতি আছে অ্যাডপ্ট করা। করে নাও, এখনো সময় আছে, করে নাও। অন্তত জীবনে মা ডাক শোনার একটা সুখ যে আছে, সেটার থেকে বঞ্চিত নিজেকে করো না। যাই হোক, এইটুকু বলার থাকলো। নাটকবাজি বন্ধ করে আসল কাজ করো। আর কমেন্ট বক্সে তো মানুষ খুব ভালো করে তোমাদের একেবারে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছে। তা চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগবে। আগের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো যে ওটা নাটক। আমিও জানি নাটক। তোমাদের তোমরা ভিডিওটা আমার পুরো যারা দেখেছো তারা বুঝেছো যে আমিও বলেছি নাটক। তা চলো, আজকের ভিডিওটা দেখে তোমাদের সুন্দর মতামত জানাও। এবং ওগুলো শুনতে এবং দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। শুনতে তো না, কমেন্টে পড়া যায়। তা চলো, এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।